কুরবানির ঈদ এসেছে, কুরবানির ঈদ এসেছে, কুরবানির ঈদ এসেছে, কুরবানির ঈদ এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ঈদের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে ঈদে কুরবান। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও ঈদ মোবারক। ঈদুল আজহা প্রতি বছরের ন্যায় এবছরও আবার এসেছে আমাদের মাঝে। আর ঈদ মানেই হচ্ছে খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশি এবং আনন্দকে আমরা সবাই ভাগাভাগি করে নেই এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে, খুশি বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই ঈদকে উদযাপন করে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও এবং এই ঈদকেও ইনশাআল্লাহ আমরা সেইভাবে উদযাপন করব যেভাবে শরীয়তে মুতাহারার মধ্যে বর্ণনা করা হয়েছে। আসুন এই অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে শিক্ষণীয় বিষয় উঠে আসবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সেটের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের নিগরান মোহাম্মদ মুবিন আত্তারি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ঈদ মুবারক। মাশাআল্লাহ, একে তো আবারও অভিনন্দন জানাচ্ছি যে আমাদের নিগরান, আমাদের মুবিন ভাই, এবং সেই সাথে আজকে প্রথম দিন এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আবারও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ওনাকে আমি জানাচ্ছি। আমার সাথে আরও আছে মোহাম্মদ কাউসার ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ, ঈদ মোবারক আপনাকে। মাশাআল্লাহ, সবাই আপনারা যাকে হোস্ট হিসেবে দেখতে পান তিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের মাঝে ঈদের খুশি বিলিয়ে দেওয়ার জন্য, আপনাদের সাথে ঈদ উদযাপন করার জন্য। তো ওনাকেও আমি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। নাত খাই হিসেবে আছেন আমাদের সাথে মিনহাজ ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ, ঈদ মোবারক আপনাকে। মাশাআল্লাহ, আমাদের মিনহাজ ভাইও মাশাআল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে আজকে এখানে এসেছেন। আমি অনেক ব্যস্ততা শব্দ কেন ইউজ করছি? আসলে দাওয়াত ইসলামী ওয়ালাদের ঈদ মানে শুধু পশুকে জবাই করা বা পশুকে কুরবানি করা নয়। দাওয়াত ইসলামীর এছাড়াও আরও অনেক ব্যস্ততা প্রথম দিন বা দ্বিতীয় দিন। প্রথম দিন একটু বেশি থাকে, এরপর দিন থেকে একটু কমে যায়, সেটা হচ্ছে চামড়া কালেকশন। তো এটাও আমাদের একটা অন্যতম ফান্ডামেন্টাল একটা কাজ দাওয়াত ইসলামী ওয়ালাদের। তো এত ব্যস্ততার মাঝেও আমাদের নিগরানগণ, আমাদের মুবাল্লিগগণ, নাতখাগণ এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের সাথে ঈদ উদযাপন করার জন্য। তো আপনাদেরকে অনুরোধ করব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এমনিতে তো ঈদ আমরা উদযাপন করতে এসেছি, শুধু আপনাদের সাথে থাকবো, কল SMS নিব, কিছু কথা বলবো, আর এভাবে আমাদের ঈদটা উদযাপন করব। কিন্তু একটি বিষয় আমরা রেখেছি যাতে করে আমরাও কিছু শিখতে পারি, আপনাদেরকেও কিছু ইলমে দ্বীনের বাণী পৌঁছাতে পারি। আজকে যে বিষয়টি আমি নিয়েছি সেটা হচ্ছে ঈদের খুশি। তো ঈদ মানে খুশি, আমি শুরুতে বলেছি। তো এই ঈদের খুশিটাকে কিভাবে আমরা বন্টন করব, ঈদের খুশিটা আমরা কিভাবে অপরের মাঝে পৌঁছিয়ে দেব, বা ঈদের খুশি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এছাড়া আরও অনেক বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব। কিছুক্ষণ আলোচনা হবে, নাত হবে, কিছু নাস্তা হবে, আবার একটু ভালোবাসাপূর্ণ আলোচনাও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ঈদ মানে খুশি। তো ঈদের খুশি আজকে আমরা আলোচনা এনেছি। শুরুতে আমি আমাদের অতিথিবৃন্দদের কাছে যাওয়ার আগে একটি কালাম শামিল করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের দিকে আগ বাড়াবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللہ مصطفیٰ کے اللہ مصطفیٰ کے اللہ مصطفیٰ کے قدموں میں موت دے دے مدفع بنے ہمارا سرکار کا مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم ہر درد کی دوا ہے صلی علی محمد ہر درد کی دوا ہے صلی علی محمد تعویذ ہے بلا ہے تعویذ ہے بلا ہے صلی علی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم اللہ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত সদা প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত সদা প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা
সে বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিল আমি মদিনা বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারই গুণগান আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা মারহাবা। দর্শক আমরা খুবই সুন্দর একটি কালাম শুনলাম। তো ঈদের এই খুশিটা আসলে আল্লাহ তাআলারই পক্ষ থেকে, না হয়তো দেখুন এই যে ঈদ আসলেই মানুষের মুখে একটি মুচকি হাসি, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো আচরণ করা, তো এই সব কিছু আসলে ঈদ আসলে অটোমেটিক আমাদের কাছে ফুটে ওঠে। তো আমাদের উচিত যে ঈদকে ঈদের মতো কাটানো, ঈদকে ঈদের মতো অতিবাহিত করা, যাতে এর মধ্যে কোনো গুনাহের কাজ আমাদের দ্বারা সংগঠিত না হয়। আর এই ঈদের সিলসিলা ঈদুল আজহা এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের খলিলুল্লাহ যাকে উপাধি দেওয়া হয়েছে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম, ওনার সেই ঘটনা থেকে, সেই ধারাবাহিকতা থেকে আমরা উদযাপন করে আসছি এবং এটা সুন্নাতে ইব্রাহিমীয় বলা হয়ে থাকে। আর কুরবানি শুধু পশুর কুরবান করা এর নাম নয়, বরং কুরবানি এর অর্থ হচ্ছে নিজের সব কিছুকে, অর্থাৎ নিজের মধ্যে যদি কোনো পশুত্ব থাকে, নিজের মধ্যে যদি কোনো খারাপ বিষয় থাকে, সেগুলোকেও কুরবানি করে দেওয়ার নামই হচ্ছে কুরবানি ঈদুল আজহা। ইনশাআল্লাহ আরও কথা হবে। প্রথমত আমরা যাই মোবালিকগণের কাছে যে ওনাদের ঈদ কিভাবে কেটেছে, আজকে সকাল থেকে শুরু করে এই অবধি কিভাবে ওনারা ঈদের এই দিনটিকে অতিবাহিত করেছে সে সম্পর্কে শুনবো। প্রথমে আমি আমাদের মুবিন ভাইয়ের কাছে যাব। হুজুর, কেমন কেটেছে ঈদ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আসলে প্রতি বছর কুরবানির যেটা ঈদের দিন হয়, ঈদুল আজহার দিন,
একটা শিডিউল তো অটোমেটিক হয়ে যায় এবং রেগুলার। যদি আমরা চিন্তা করি গত বছর যেভাবে ঈদের দিন কাটা হয়েছে ঠিক সেম ওয়েতেই কিন্তু এই বছরও চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যদি মাশাআল্লাহ জাওয়াজাল আজকে ঈদে কুরবান অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখতেছে, হয়তো আপনার পক্ষ থেকে প্রশ্ন এসেছে যে ঈদ কিভাবে অতিবাহিত করলেন। তো যদি আমরা চিন্তা করি এখনো তো অতিবাহিত করিনি, তো কিছু টাইম কি হয়েছে অতিবাহিত হয়েছে, হয়তো আরো কিছু টাইম আছে। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল আজকে ফজরের যদি ইনশাআল্লাহ জাওয়াজাল নামাজের পর থেকে একটা টেনশন ছিল যে জামাতের মধ্যে কি হওয়া, শরীক হওয়া ঈদের জামাতে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায় ঈদের জামাতের জন্য আসলাম, যেখানে আলহামদুলিল্লাহ জাওয়াজাল দাওয়াত ইসলামীর একটা মসজিদ চট্টগ্রাম শহরে। তো আল্লাহ তাআলার দয়ায় চলে আসলাম। তো ওখান থেকে আসার পর আলহামদুলিল্লাহ ইসলামী বেরা ছিল, সবার সাথে মোলাকাত হয়ে গেল, নামাজ শেষ হলো। তো নামাজের পর আলহামদুলিল্লাহ জাওয়াজাল একটা তো টেন্ডেন্সি থাকে যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এখন সিজন, এটা যে আজকের দিন দাওয়াত ইসলামীর যে হারে পুরো দুনিয়ায় দ্বীনের খিদমত করতেছে, ঠিক একইভাবে বাংলার জমিনের মধ্যেও আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতে কারিমার খিদমত করে যাচ্ছে। আল্লাহ তাআলার বান্দাদেরকে নেকির দাওয়াত আম করা, তাদেরকে গুনাহ থেকে বাঁচানো, ইলমে দ্বীনের প্রচার, হাফিজে কুরআন বানানো, আলিমে দ্বীন বানানো। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল এই কাজগুলো তো দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ জাওয়াজাল একটা বলতে গেলে ভিত্তি না বেসমেন্ট যদি চিন্তা করা হয়। তো এই কাজের জন্য তো আলহামদুলিল্লাহ বিশেষ করে কুরবানির দিন অনেক আশিকানে রাসূল নিয়ত করে থাকে। তো এক ইসলামী ভাই আলহামদুলিল্লাহ জাওয়াজাল উনি ওনার মোটরসাইকেলের পিছনে বসাই নিল। তো বসার পর আমি কোথায় যাবো এখন, যে আগে তো যেখানে যেখানে আমাদের স্টল আছে আলহামদুলিল্লাহ কুরবানির চামড়া সংগ্রহ করার জন্য, ফান্ড সংগ্রহ করার জন্য কি ব্যানার লাগানো হয়েছে, ইসলামী ভাই বসেছে, টিম মেম্বার রেডি আছে। তো নিয়ত ছিল ওখানে যাব। তো আলহামদুলিল্লাহ তো ওই টাইমে তো নামাজের পরপর তো ওখানে গিয়ে কোনো কি মানে কাজ মিলবে না, হয়তো ইসলামী ভাইরা থাকবে, কিন্তু তখনও পর্যন্ত তো পশু জবাই করার কি হয় না, আমরা এখনো পর্যন্ত পশু থেকে নামে নেই। তো আলহামদুলিল্লাহ ইসলামী ভাই কি করলো, ওনার পিছনে উঠলাম, উনি বলতেছে হুজুর গরুটা জবাই করে দেন। তো আমি বলতেছি ওই ইসলামী ভাইয়ের গরু। তো ইনশাআল্লাহ জাওয়াজাল ইনি পিছনে উঠাই ওখানে নিয়ে গেল। তো এরপরে আবার চিন্তা করলাম, উজু করে নিলাম। তো উজু করার পর আবার গরু জবাই করার ক্ষেত্রে মানে প্রথমে একটু ইয়া লাগতেছিল, কারণ আমরা জবাই করেছিলাম অনেক আগে নিজের ঘরে, তো কিন্তু বাহিরে এইভাবে কি মানে একটা অপরচুনিটি হয় না। তো আজকে দেখতেছি যে বাহিরেই করতে হলো। তো করার পর আলহামদুলিল্লাহ ইসলামী ভাই সবকিছু রেডি, গরু জবাই হয়ে গেল। তো জবাই করার পর আলহামদুলিল্লাহ নাস্তা করার একটা অপরচুনিটি চলে আসলে, আবার চিন্তা করলাম এখন বের হয়ে যাব, নাস্তা করার অপরচুনিটি আর মিলবে না। সাথে নাস্তা করে আলহামদুলিল্লাহ ওখান থেকে বের হলাম, যে আমাদের পাথরঘাটা জেলি যেটা ইউনিট আছে, তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল ওখান থেকে পাথরঘাটা চলে গেলাম। আচ্ছা, তো ওখানে গেলাম, মাশাআল্লাহ জাওয়াজাল দেখতেছি ইসলামী ভাই কয়েকজন দাঁড়ানো আছে, সবাই আসে নাই তখনও। তো আল্লাহ তাআলার দয়ায় ওখানে যাওয়ার পর দেখতেছি এক একজন ইসলামী ভাই মিলতেছে, আসতেছে। এখনো কিন্তু চামড়া সংগ্রহ কি হয় নাই ওইভাবে, মানে শুরু হয় না। ইসলামী ভাইয়ের আসতেছে, টিম বানাচ্ছে, চামড়া নেওয়া হচ্ছে, যাচ্ছে ইসলামী ভাইয়ের। তো এইভাবে আলহামদুলিল্লাহ ওখানে যাওয়া হলো। তো ওখান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায় কিছুক্ষণ ওনাদের সাথে সময় দেওয়ার পর দুই একজন ইসলামী ভাই আরও চলে আসলো। তো ওনারা ওখানে ওনাদেরকে রেখে আমি কি আপনার অন্য জায়গায় চলে গেছি। বিশেষ করে ওখান থেকে আমি ইয়াতে আপনার পশ্চিম মাদারবাড়ি মাশাআল্লাহ জাওয়াজাল জামিয়াতুল মদিনার মধ্যে আমার মিনহাজ ভাইয়ের সাথে ওখানে দেখা হয়ে গেল। তো মাশাআল্লাহ ওখানে ফারুক ভাইও ছিল, আমাদের নাজিম সাহেব মাশাআল্লাহ জাওয়াজাল উস্তাদ। তো উনি আলহামদুলিল্লাহ দেখতেছি স্টলে বসা আছে, এবং সাথে আরেকজন আলমাদানি হুজুরও আলহামদুলিল্লাহ বসা ছিল। তো আল্লাহ তাআলা দয়া দেখতেছি ওখানে ততক্ষণ অনেকগুলো কি আলহামদুলিল্লাহ পশুর চামড়া ওখানে জমা হয়ে গেছে। তো আল্লাহ তাআলার দয়া মানে একটা উৎসাহ কাজ করতেছে দিলের মধ্যে, যে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা নেমে গেছে সবাই আলহামদুলিল্লাহ। আমার ইয়াবাইকে দেখলাম যে মানে কাপড়ের মধ্যে কি আপনার রক্ত লেগে গেছে, একটা পরিবেশ আর কি। তো আলহামদুলিল্লাহ কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং ইনাদের মধ্যে একটা আনন্দ ফিল করা, যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল করতেছে মাকসাদ কি আল্লাহ তাআলার দ্বীনের কাজের জন্য, করতেছে মাকসাদ কি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানগুলোকে আরো আলিশান করার জন্য, আরো সুন্দরভাবে সজ্জিত করার জন্য। তো এর মধ্যে না মানে একটা মানে এত বেশি আনন্দ হয়তো অনেক সময় হয়ে ওঠে যে নিজের পশু কুরবানি করা, এর পিছনে টাইম দেওয়া। আলহামদুলিল্লাহ জাওয়াজাল অনেক ইসলামী ভাই ব্যস্ত ছিল নিজেরটা নিয়ে। তো যখন বলা হলো যে হুজুর আমরা যদি নিজেরটা নিয়ে কি ব্যস্ত থাকি, তো কিছু ইসলামী ভাই কি করলো, অন্য কাউকে ওখানে দিয়ে উনি বের হয়ে আসলো।
মানে ওনারটা ছেড়ে দিয়ে উনি কি মানে দাওয়াত ইসলামের জন্য কি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বের হয়ে গেছে। তো আল্লাহ তাআলার দয়ায় ওখান থেকে গেলাম। ওখানে একটু হয়তো বেশিক্ষণ ওখানে দাঁড়ানোর কারণ প্রয়োজন ছিল না, যেহেতু আমাদের ইসলামের ওখানে আগে থেকেই মজুদ মাশাআল্লাহ উস্তাদরা। তো ওখান থেকে সিডিএ আপনার আগ্রাবাদ সিডিএ, তো আল্লাহ তাআলা দেয় সিডিএ গেলাম। তো দেখতেছি মাশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওখানে দুই একজন ইসলামী ভাই মানে ওনারা হাফাই যাচ্ছে, মানে ভ্যান গাড়ি নিয়ে কি আলহামদুলিল্লাহ জাওয়াজাল এত বেশি পরিমাণে মাশাআল্লাহ মোটামুটি অনেক ওনাদের মধ্যে উৎসাহ দেখলাম। তো ওখান থেকে চিন্তা করলাম যে ওখান থেকে আবার কোথায় চলে যাব, যে চিন্তা করছি এখানে যেহেতু শিডিউল আছে তো আবার ওখান থেকে এখানেও চলে আসতে হবে। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আবার ব্যাপারীপাড়া গেলাম। ওখানেও দেখতেছি মাশাআল্লাহ জাওয়াজাল আমাদের টিম মেম্বার টিমের যারা আছে মাশাআল্লাহ ওখানকার ওয়ার্ড নিগরান এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জিম্মাদাররা উপস্থিত ছিল, স্টল লাগানো ছিল। দেখতেছি এর পথে আমি চলে আসতেছি মানে একটা ইসলামী ভাই মনে হয় আলহামদুলিল্লাহ জাওয়াজাল দেখতেছি আমি মোটরসাইকেলের করে পিছন দিয়ে আসতেছি, ইসলামী ভাই ডাক দিল। মানে ইসলামী ভাই মানে দাওয়াত ইসলামীর ওইরকম ঘনিষ্ঠ না, মহব্বতকারী, হ্যাঁ ভালোবাসে। তো আমি চিন্তা করলাম ডাকছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি আবার ব্যাক করে পিছনে গেলাম, দেখতেছি হুজুর চামড়া। মানে মানে অর্থাৎ আল্লাহ তাআলা দয়া দাওয়াত ইসলামের প্রতি কি আন্তরিকতা মহাব্বতটা মানে আমি বুঝাতে চাচ্ছি। তো এখন দেখেন উনি এটা আমি ওনার থেকে চাইও নাই বলিও নাই, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় পিছনে গেলাম উনি তো আলহামদুলিল্লাহ আমার সাথে যিনি ছিল উনি মাশাআল্লাহ জাওয়াজাল নিয়ে মোটরসাইকেলে করে কি স্টলে আনি। তো দেখতেছি যে মানে ইসলামী ভাইদের মধ্যে একটা আন্তরিকতা মহাব্বত ভালোবাসা। তো ওখান থেকে চৌমনি আসা হলো, তো দেখলাম যে চামড়ার রেট কিরকম চলতেছে, আপনার তো অনেক ব্যস্ত শিডিউল। তো দেখলাম যে ওখানে ওরা বলতেছে যে মানে দুই একটা রেটের কথা বলতেছে। তো আমি চিন্তা করলাম তাহলে আমার ইসলামী ভাইরা তো বাকিরা যেমন আতুরার ডিপু ওখানেও আল্লাহ তাআলা দেয় আমাদের নিগরানরা গেছে, জিম্মাদার সিটির হামুদুল্লাহ বাপু মাকতাবাতুল মদিনার জিম্মাদার উনিও, আমাদের জাভেদ ভাই উনিও ওখানে গেল। তো ওখান থেকে খোঁজখবর নিচ্ছে কি মানে একটা পুরো নেটওয়ার্ক পুরো সিটির মধ্যে একটা ইসলামী ভাইদের মধ্যে। তো এটা ভালো লাগতেছে। তো কিছুক্ষণ পর ওখান থেকে এখানে চলে আসলাম কোথায় স্টুডিওতে আসার পর মানে সবকিছু শেষ করে তো এখানে আসার পর দেখতেছি যে মানে আমাদের ডিরেক্টর সাহেব উনি বাসা থেকে খিচুড়ি আর মানে তখন তো আপনার কি রেডি হয় নাই, কুরবানির গোশত রেডি হয় নাই। তো উনি বলতেছে হুজুর আপনারা আসবেন এই জন্য আমি কি মানে হদে খিচুড়ি আর ডিম কি করে নিয়ে আসলাম। মানে হদে বলতেছে হ্যাঁ ইসলামী ভাই হদে এখানে মুবাল্লিগরা আসবে, তো ওনারা হয়তো কোত্থেকে আসবে, একটা তো হয়তো ঘর থেকে অনেকে নাও আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে হুট করে চলে আসবে, তো অন্ততপক্ষে একটা খাবারের কিছু। তো উনি বলতেছে ঘর থেকে কি ডিম খারি বানাই আপনার কি খিচুড়ি বানাই নিয়ে আসছে। তো এখন আমাকে ডাকতে আমি অবাক হয়ে গেছি যে আমি এখানে ইন্তজাম কে করলো, একটা তো অবাক লাগে কে কোত্থেকে আসছে কেমনে। ইনি বলতে হুজুর এরকম এরকম যেহেতু কুরবানির গোশত রেডি হয় না তো আপনাদের জন্য অন্তত পক্ষে এখানে। তো এরপরে ইসলামী ভাইদের ফোন আসতেছে মানে এক জায়গা থেকে হালিশহর থেকে, মানে উনি আমরা কাচ্ছি খিচুড়ি খেতে বসে গেছি, ডিরেক্টর সাহেব মাশাআল্লাহ আমাদের ইসলামী ভাই যারা এখানে মাদানী চ্যানেলের অফিসে ছিল। তো ওই সময় ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি চলে আসুন। আমি বলছি কোথায়? হালিশহর। আমি বলছি হালিশহর কেন? হুজুর আমরা বিরিয়ানি পাকাইছি। হুজুর বুঝে আসছে। তো এখন আমি বলছি বিরিয়ানি কি জন্য? তো হঠাৎ টাইমের মধ্যে হুজুর আমাদের যারা মানে ইসলামী ভাই প্রায় 30-40 জন ইসলামী ভাই কি আলহামদুলিল্লাহ ওয়ার্কের মধ্যে ছিল, মানে বলতেছে হুজুর ইনাদের জন্য মানে এক ইসলামী বলতেছে হুজুর ইনাদের জন্য খাবার মানে দোকান কি করে দিছি একটা ফ্রি করেছে আমার পক্ষ থেকে। আমি বলছি মাশাআল্লাহ, মানে এটা শুনে আমার কাছে এত বেশি কি লাগলো হুজুর ইনারা মাশাআল্লাহ। তো শেষে বলতেছে আমি ইনাদের জন্য এমন ইন্তজাম রেখেছি, বলতেছি ইনারা আর খেতে চাচ্ছে না। এখন আমাকে কল দিল যে ওনাদের সাথে গিয়ে কি করার জন্য, মানে বিরিয়ানি খাওয়ার জন্য কি। তো মানে একটা ফিলিংস, আমি বলতেছি হুজুর আপনারা ওখানে বিরিয়ানি খান, আমি তো এখানে খিচুড়ি খাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো একটা আসলে এখান থেকে এটা মিলে যে কার রিজিক কোথায় সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আমার মুবিন হুজুরও হয়তো বা এটা খেয়ালের মধ্যে ছিল না যে এখানে এসে আবার বিরিয়ানি মিলবে, এটা কখনো মানে এটা আমার মাইন্ডে ছিল না। জি, কারণ এখানে তো আমার একটা জানা আছে যেহেতু এখানে কি নাই আপনার খাদিম নাই, বাবুর্চি নাই, কারণ ঈদের ছুটিতে সবাই চলে গেছে। তো যাই হোক সেই সুবাদে আমরা আমাদের ডাইরেক্টর সাহেবকে ধন্যবাদ জানাতে পারি যে ডাইরেক্টর সাহেব
মাশাআল্লাহ আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে মেহমানদারি করলো। তো ডাইরেক্টর সাহেবকে আমার অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আচ্ছা, আপনি খাবারের কথা বলছেন যে খাবার হয়েছে কিন্তু খেতে পারছেন, এই খাবারও বলছে যে আমাকে দেওয়া হয়েছে কিন্তু আপনারা গ্রহণ করছেন না। আপনারাও একটু একটু নিতে থাকবেন, সেই সাথে কথাও হতে থাকবে, ঠিক আছে? এখন আমার হুজুর তো অনেক লম্বা শিডিউল, আসলে কেনই বা হবে না, যেহেতু মুশাওয়ারাতের নিগরান, তো ওনার শিডিউল তো থাকবেই। তো এখন আমি কাউসার ভাইয়ের কাছে যাবো, ততক্ষণ আমি হুজুরকে অনুরোধ করব যে আপনি আপনার ইনশাআল্লাহ নাশতা গ্রহণ করবেন। যেহেতু আমরা আসলে অনেকে বলতে পারেন যে হুজুর আপনারা প্রথম দিন একটু গরুর মাংস হলে ভালো হতো। আসলে আমাদের প্রথম দিন মানে দুপুরেই পড়ে গেছে প্রোগ্রাম, এখন আসলে আমাদের ওটা খেয়ে আস্তে আস্তে যদি আমরা চিন্তা করি তাহলে অনুষ্ঠানও চলে যাবে। হ্যাঁ, অনুষ্ঠানও চলে যাবে। তো দর্শক ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করার চেষ্টা করব অনুষ্ঠানের মধ্যে, যদি সম্ভব হয়। আশা করি অনুষ্ঠানের পর হয়তো মাশাআল্লাহ মিলে যাবে। জি, কাউসার ভাইয়ের কাছে আসবো। হুজুর কিভাবে কাটলো ঈদ, ঈদের সকাল এবং এই পর্যন্ত কিভাবে আপনার সবকিছু ম্যানেজ হয়েছে? মাশাআল্লাহ, প্রথমত সকল দর্শক শ্রোতাদেরকেও জানাই ঈদ মোবারক। মাশাআল্লাহ, তো আমিও আমার ঈদ কীভাবে কাটলো সেটা দীর্ঘায়িত করবো না। মাশাআল্লাহ, খুবই সুন্দর আমাদের হুজুর হাত তুলে ধরেছেন। তো আসলে বলতে গেলে যদি আমরা দেখি আমাদের প্রায় সকল মোবাল্লিগদেরই দেখা যায় এরকমই শিডিউল, সকাল থেকে শুরু করে ফজর নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত এভাবে অতিবাহিত। আলহামদুলিল্লাহ, কেননা এই দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশ এটা আমাদেরকে এই উৎসাহই দিয়ে থাকে যে শুধু আমরা কুরবানির খুশিতে আত্মহারা হয়ে যেন নেকির কথা ভুলে না যাই, ওই সকল দিনের কাজের কথা যেন আমরা ভুলে না যাই। যারা আলেম এই দিন হচ্ছে, যাদের কথা চিন্তা করে মোবাল্লিক ইসলামী ভাইরা কষ্ট করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এরকম চামড়া কালেকশনকারীদের জন্য দোয়াও দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা কীভাবে ঘরে বসে থাকবে, তো এটাই হচ্ছে। জি হুজুর, বাপ্পা দোয়া দিয়েছে, আমির আহলে সুন্নাত মুর্শিদে করিম দোয়া দিয়েছে, দোয়া তো লাগবে। এখন মানে উনার এক্সপ্রেশনটা দেখে আমার কাছে এত বেশি কি লাগছে, উনি ভ্যান চালাচ্ছে। আচ্ছা, মানে ভ্যানের উপর, মানে আলহামদুলিল্লাহ জাওয়াজাল লেবাসও আছে ভ্যানের মধ্যে আল্লাহ তাআলা দয়া। তো আলহামদুলিল্লাহ অনেক সিনিয়র মুবাল্লিগ। আচ্ছা, বেন তো চালে না, জি স্বাভাবিকত নরমালি এই কাজটা করে না। হ্যাঁ, ওইটা তো করে না, উনি তো জব করে বাইরে। তো যেহেতু আজকের দিন উনি এখন বলতেছে হুজুর বাপ্পা আমির আহলে সুন্নাত দোয়া আছে, যে এখন দোয়া তো লাগবে। এখন দোয়া লাগলে কেউ বললেও করতে হবে, না বললেও করতে হবে। এই দোয়ার কারণে আমি দেখেছি হুজুর আমাদের এলাকার মধ্যে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ব্যবসার কারণে তারা চামড়া কালেকশন করতেছে, তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে। তারা যতটুকু কষ্ট করতেছে না আমি নিজের চোখে দেখেছি, তার চেয়ে হাজার গুণ বেশি আমার ইসলামী ভাইরা যারা শুধুমাত্র আপনি যেটা বলেছেন বাবার দোয়া বরকত, দোয়া তাদের আমাদের ইসলামী ভাইদের অর্জিত ইনকাম তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আদায় হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কিছু না পাই, কিন্তু কিয়ামতের দিন ইনশাআল্লাহ এর জাযা, এর প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিবেন। দর্শক ইনশাআল্লাহ আজওয়াজাল কথা তো হতেই থাকবে, আলোচনা করতেই থাকবো, কিন্তু আপনাদেরকে কিভাবে আমরা ভুলে বসি। আপনাদেরও কিছু কল মেসেজ আমরা শামিল করব, যেহেতু আপনারা আমাদের সাথে অ্যাড আছেন। কিছু কল দর্শকদের নিব, এরপর ইনশাআল্লাহ কন্টিনিউ করব প্রোগ্রামকে। জি, মোহাম্মদ এহসান, মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য ঈদের দিনে অনেক সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে এসেছে। আমি মাদানী চ্যানেলের সকল মোবাল্লিগকে দাওয়াত ইসলামী, নাত খা ইসলামী ভাই ও ক্যামেরাম্যান সহ যারা যারা আসেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমি আপনাকে অসংখ্য ঈদ মোবারক, এবং আপনাকেও যে দোয়া আমাদের জন্য করেছেন তা আপনার হককেও কবুল হোক, সেই দোয়াই আমরা রাখি। যে নেক্সট কল আহমদ ইমরান আত্তারি কুমিল্লা থেকে আরজ করছি। আল্লাহ সকলকে ঈদ মোবারক। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য ঈদের দিনও অনেক সুন্দর প্রোগ্রাম নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। মাদানী চ্যানেল বাংলার সকল দর্শককে ঈদ মোবারক। মাদানী চ্যানেল বাংলার সকল মুবাল্লিগ, আজকের প্রোগ্রামের হোস্ট এবং গেস্ট যারাই রয়েছেন সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, এই ইমরান ভাইকে হয়তো আপনারা সবাই চেনেন, আমাদের মুবাল্লিগ ও মাদানী চ্যানেলে উনি আসেন এবং আমাদের পুরো বাংলাদেশের সাপ্তাহিক ইজতিমা ও মাদানী মুযাকারা এবং নেক আমল মজলিসের উনি দায়িত্বরত আছেন। তো আল্লাহ কারীম ওনাকে বরকত দান করুক, ওনার খেদমতকে কবুল করুক। আপনি যা যা দোয়া করেছেন আপনার হকেও এই দোয়াগুলো কবুল হোক। জি নেক্সট কল। আমি রংপুর থেকে বলছি।
আপনাদের সকলকে ঈদ মুবারক। খায়ের মুবারক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে অনেক সুন্দর অনুষ্ঠান চলছে, আমাকে একটি নাত শুনিয়ে দিন। আচ্ছা, নাত ইনশাআল্লাহ তো চলবেই। আজকে নাত তো কোনো কথাই নেই, যেখানে ঈদের খুশি হবে আর আমার নবীর সানাকানি হবে না তা তো চলবেই না। ইনশাআল্লাহ থাকেন আমাদের সাথে, ইনশাআল্লাহ উপভোগ করতে পারবে। নেক্সট কল। মোহাম্মদ রফিক রাজা কুমিল্লা থেকে আরজ করছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুক। সকল ইসলামী ভাইদেরকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা অনুষ্ঠান করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার জন্য বেহিসাব মাগফিরাতের দোয়া করবেন। মাশাআল্লাহ, কুমিল্লার রফিক ভাই, মাশাআল্লাহ, ওনাকেও নাত খাই হিসেবে আপনারা মাদানী চ্যানেলে দেখেন। মাশাআল্লাহ, আমাদেরকে উনি উৎসাহ প্রদান করেছেন আর ঈদের শুভেচ্ছাও দিয়েছেন। আল্লাহ কারীম আপনাকেও অসংখ্য বরকত দান করুক এবং আপনাকেও দিনের কাজে ইস্তেকামত দান করুক। নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আমিন আত্তারি আরজ করছিলাম। মাশাআল্লাহ, প্রত্যেক আশিকানে রাসূলদেরকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে এই প্রোগ্রামটি মাদানী চ্যানেল বাংলার অত্যন্ত সুন্দর প্রোগ্রাম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ঈদ পালন করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমাদের খুবই একটি মিষ্টি ইসলামী ভাই আমিন ভাই, মাশাআল্লাহ, উনিও কল করেছেন আমাদের অনুষ্ঠানে। আল্লাহ কারীম আপনাকেও অসংখ্য বরকত দান করুক আর আমাদের সবাইকে এই ঈদের খুশিকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়ার তৌফিক দান করুক। অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কমেন্ট করেছেন। সিজন ভাই আছেন, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, বিবারিয়া থেকে। উনি বলছেন যে বিবারিয়ার বিজয়নগর থেকে দেখছি, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। রিফাত ভাই আছেন, আলমগীর হোসাইন ভাই আছেন, আবুল মনসুর ভাই, উনি চট্টগ্রাম থেকে আছেন, নাচ শুনতে চাচ্ছেন। এরপর তারেক হোসেন ভাই আছেন, অনেকেই আছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। একটি কালাম ইনশাআল্লাহ শামিল করবো মিনহাজ ভাই, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, मदनी मदीने वाले प्रेमेर सुधा पान कराओ ना, मदनी मदीने वाले पढ़न सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या सुबहानल्लाह 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 सुबहानल्लाह। তুমি সর্বপ্রথম এলে সর্বশেষে, তুমি নূরে খোদা এলে মানব বেশে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
তুমি শৈব প্রথম এলে শৈব শেষে তুমি নূরে খোদা এলে মানব বেশে তুমি নূরে খোদা এলে মানব বেশে তোমার নে তুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নে তুলনা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 এলো যত নবী এলো যত রাসূল এলো যত নবী এলো যত রাসূল কেউ হয়নি ভবে আজও তব সমতুল কেউ হয়নি ভবে আজও তব সমতুল হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ হয়নি হবে না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 আছে এই দুনিয়ায় যত ওলি ও শহীদ তারা জীবিত অভয় এটা কোরআনে তাকিদ তারা জীবিত অভয় এটা কোরআনে তাকিদ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ তাদের মৃত বলো না বলেন মহান আল্লাহ সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মিনহাজ ভাইয়ের কালাম ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনহাজ ভাই আজকে আপনার ব্যস্ততা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমারও প্রায় সেম ছিল আচ্ছা আবার গরু জবাই করেছেন কুরবানি দিয়েছেন বা নিজের হাতে পশু এখনো করা হয়নি একটু না একটু আনইজি লাগে আচ্ছা ইনশাআল্লাহ নিয়ত আছে দেখে অনেকে আবার নার্ভাস ফিল চলে আসে আচ্ছা অনেকে এটা দেখা যায় মানে এটা মানে করতে ভয় লাগে না করতে ভয় লাগে মানে আমি তো আগেও করেছি মানে নিজের করেছি চাচাদের করেছি মানে আত্মীয় স্বজনের কিন্তু আজকে করব যে আবার মানে অনেক সব সময় তো এটা ইউজ টু না আজকে করব যে আজকেও আমার কাছে আনইজি লাগতেছে তো যখন করে ফেললাম
তো তখন মনে হচ্ছে না আমি আরো অনেকগুলো কি করতে পারবো, মানে সাহস চলে আসে। তো ওখান থেকে এসে আলহামদুলিল্লাহ একজন নিগরানে কাবিনা মাশাআল্লাহ দেখা হয়েছে পথের মধ্যে। তো উনি বলতেছে, আমি বলছি হুজুর হয়তো আপনি জানলে তো আমারটা আপনাকে কি জবাই করার জন্য ডেকে নিয়ে, আপনি যে এখানে আসছেন এটা বললে তো আমারটা জবাই করা কি, মানে এখন ইনি আমাকে কি করতেছে, মানে মানে ওইটা মানে দোষারোপ করতেছে, হুজুর আপনি আসবেন এটা বলেন নাই, মানে এই ধরনের একটা কি। আমি ওনাকে বললাম হুজুর আপনি পারেন না? উনি বলতেছে, আমি বলছি আমি করছি তো উনি বলছে যে আমার তো ভয় লাগে, আমি তো কখনো করি না। আমি বলছি আজকে তাহলে তো আপনি, আমি জানলে তো আপনিও পারেন না, তাহলে দুই ভাই একসাথে মিলে কি ট্রাই করতাম, শিখে যাইতাম, একসাথে করতেন। চিন্তা করছি এখন মিনহাজ ভাইকে তখন মিলে একসাথে। একজনে বলছে যে ভাই আমার ভয় লাগে যদি এটা কিয়ামতের দিন আমার মানে যদি বিরুদ্ধে কিছু বলে ফেলে। আসলে এটা তো আসলে করা দরকার, নিজে অন্তত নিজের পশুটা নিজের কুরবানি দেওয়া উচিত, এটা উত্তম। তো আসলে ওই যে ইউজ টু না তো ভয় পাই অনেক সময়, পশুর সামনে গিয়ে ভয় পাই না। যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজের সন্তানকে না, তো এখন জবে করার জন্য গিয়েছেন, উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি, অন্য কোনো মাকসাদ ছিল না। তো পশু জবাই করা আর সন্তান জবাই করা, যদি আমরা এটার মধ্যে মানে একটু মানে নিজের অনুভূতিকে একটু জাগ্রত করার চেষ্টা করি, তাহলে তখন বুঝে আসবে জিনিসটা মানে উনার কেমন লাগছিল। আমাদের তো এখন ভয় লাগতেছে যে না না, মানে আমাদের তো মানে অন্তর পেটে যাচ্ছে না, মানে আমাদের ওনার তো মানে একটা কলিজার টুকরা কি কুরবান করতেছে, উদ্দেশ্য ছিল এটা আল্লাহ তাআলা খুশি হবে। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমি অনেক ইসলামী ভাইকে দেখছি, মানে যারা মানে আলহামদুলিল্লাহ আমাদের মুবাল্লিগ ইসলামী ভাই জিম্মাদার, তো ওনারাও কিন্তু আলহামদুলিল্লাহ অন্যের পশুও কি কুরবানি করাচ্ছে এই নিয়তে যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল দাওয়াত ইসলামীর প্রচার হবে, তার কাছে দাওয়াত ইসলামীর মুবাল্লিগ পৌঁছা মানে দাওয়াত ইসলামীর মেসেজ পৌঁছা, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে প্রতিনিধি পৌঁছা। এটা নয় যে টাকা নিবে, বা আলহামদুলিল্লাহ আমি দেখছি ইসলামী ভাই টাকা ফেরত দিয়েছে না, টাকা ফেরত বলেছে হুজুর আপনার পশুর চামড়া দাওয়াত ইসলামীকে। মানে আপনি একটু চিন্তা করেন, কারণ যদি ম্যাক্সিমামের জেহেন এটা থাকে যে আমরা পশু কুরবানি করবে, হাদিয়া মিলবে, তোহফা মিলবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ইসলামী ভাইদেরকে দেখলাম যে আজকেও এরকম হুজুর উনি মাদ্রাসা তালিবি ইলম আলহামদুলিল্লাহ চলে গিয়েছে কোথায়, মানে বাকলিয়ার মধ্যে দেখলাম এক ইসলামী ভাইটা করতেছে, আরেকটা করতেছে, তো এরপরে বলতেছে হুজুর আমি তো এটা করে নিয়েছি, আলহামদুলিল্লাহ জাওয়াজাল নিয়ত করেছে এগুলো দাওয়াত ইসলামীকে, মানে ওনার কাছে মানে উৎফুল্লতার সাথে এটা বলতেছে যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জন্য মিলবে। তো দাওয়াত ইসলামীর জন্য মিলবে, হয়তো অনেকের কাছে এটা প্রশ্ন আসতে পারবে দাওয়াত ইসলামী না। তো আজ যদি আমরা মাদানী চ্যানেল চিন্তা করি, একটা দ্বীনের আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে 100% পিওর, এটা দাওয়াত ইসলাম। তো দাওয়াত ইসলামী এটা পৌঁছাচ্ছে, তো ওই দাওয়াত ইসলামীর জন্য কেন করব না? তো আর যদি চিন্তা করি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এখানে যারা আমরা বসে আছি, তো এর পিছনে দাওয়াত ইসলাম, যদি আমরা চিন্তা করি এর পিছনে দাওয়াত ইসলাম, কেমন পিছনে, কারণ এখানে বসার সুযোগ দাওয়াত ইসলাম করে দিয়েছে, পাগড়ি না অনেক সবগুলো বাদ দিয়ে এই সুন্নতে কারিমা, এটা তো আমাদের জেহেন কল্পনায়ও তো ছিল না, আসলে তো দাওয়াত ইসলামী করে দিয়েছে আসলে। তো এখন তো এই জন্য ইসলামী ভাইদের অন্তর, ইসলামী ভাইদের দিল, উৎসাহ, উদ্দীপনা, মানে বলতে পারেন হাসি খুশি আনন্দ সবকিছু এর মধ্যে আলহামদুলিল্লাহ। আর এই ফিলিংসটা এত বেশি আলহামদুলিল্লাহ আনন্দদায়ক যে আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমার এই খুশিও লাগতেছে, আনন্দও লাগতেছে, সাথে সাথে দিনেরও ফায়দা হচ্ছে, সুন্নিয়তেরও খিদমত। সুবহানাল্লাহ, আসলে দাওয়াত ইসলামীর তুলনা নেই। দাওয়াত ইসলামী কি কাজ করছে, কেমন অবদান রাখছে আজকে মুসলিম উম্মার মধ্যে, সেটা আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমরা অনেক সময় রুকুনে সূরার পয়গাম পেয়ে থাকি যে আলহামদুলিল্লাহ গরিবদের জন্য আমরা কুরবানির সময় হাত বাড়িয়ে দিই, ঈদের সময় হাত বাড়িয়ে দিই, রমজানের সময় তাদের কাছে হাত বাড়িয়ে দিই। তো আলহামদুলিল্লাহ যেখানে স্বয়ং দাওয়াত ইসলামীর পুরো দুনিয়ার মধ্যে এই বিশাল দিনই কিতমত শুধু কোটি টাকা নয়, শত শত কোটি টাকার জরুর আছে, মানে বাৎসরিক যদি এক্সপেন্স আমরা কি করি হিসাব করে দাওয়াত ইসলামীর যে কোটি টাকা, লাখ টাকা এটা নয়, শত শত কোটি টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ ওই দাওয়াত ইসলামী যেটার প্রয়োজন, তো আমির আহলে সুন্নাত মুর্শিদে করিমের কেমন ইহসান, ওই দাওয়াত ইসলামী আবার বলে যে আল্লাহ তাআলার বান্দা আমার নবীর উম্মতের কাছে বন্টন করো যারা পেরেশানির মধ্যে আছে। আলহামদুলিল্লাহ জাওয়াজাল যদি আমরা কুরবানির জন্য এখন চিন্তা করছি, দাওয়াত ইসলামী পশুর চামড়া সংগ্রহ করছে কিসের জন্য? সুন্নিয়তের কাজের জন্য। কিসের জন্য? আলিম বানানোর জন্য। কিসের জন্য? হাফিজে কোরআন বানানোর জন্য। আবার ওই দাওয়াত ইসলামী যারা
অসংখ্য আল্লাহ তাআলার বান্দা আছে যারা কুরবানি করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই কুরবানির সময়ও মানে অথচ দাওয়াত ইসলামীর জরুরা, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রস্তুতি নিয়েছে। আলহামদুলিল্লাহ FGRF না ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের আন্ডারে আলহামদুলিল্লাহ জাওয়াজাল বাংলাদেশের প্রায় প্রতিটা বিভাগে, হয়তো দুই একটা ছাড়া প্রতিটা বিভাগে আলহামদুলিল্লাহ জাওয়াজাল FGRF এর পক্ষ থেকে এই কি কার্যক্রম নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ FGRF টিম অলরেডি আলহামদুলিল্লাহ জাওয়াজাল গরু খরিদ করা থেকে কিনা থেকে শুরু করে পশু কিনে নিয়েছে। আসলে দুঃখী উম্মতদেরকেও দাওয়াত ইসলামী ভুলে না। তো আসুন আমরা সবাই মিলে দাওয়াত ইসলামের সঙ্গ দিই, দাওয়াত ইসলামকে সাপোর্ট করি, দাওয়াত ইসলামকে ডোনেট করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের ডোনেট বিফলে যাবে না, বরঞ্চ এই ডোনেট এই সাপোর্ট আপনাদেরকে কালকে আমাদের দিন নাজাতের উসিলা করে দিবে। লিয়াকত ভাই এখানে একটা কথা এটাও মানে বলার প্রয়োজন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চেষ্টা করছে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার বান্দা আমার নবীর উম্মতকে এর কাছে পৌঁছার জন্য, হাত বাড়ানোর জন্য। কিন্তু সীমাবদ্ধতা তো আছে না, লিমিটেশন তো আছে, যে আমাদের এমন নয় যে আমরা পুরো ঘর ঘর পৌঁছে যেতে পারবো। কারণ এটা যদি কোনো মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন, তো ওনাদেরও যদি ইচ্ছা জাগে হয়তো আমার কাছে তো পৌঁছে নেই, এরকম মেসেজ আসতে পারে যে জেহেনের মধ্যে আমার কাছে তো বসতে পারে না। তো আপনি আলহামদুলিল্লাহ যদি চিন্তা করুন হয়তো আপনার কাছে পৌঁছায় নাই, কিন্তু আমার আরেক ভাইয়ের কাছে তো পৌঁছেছে। তো আর আপনার যদি জেহেন এটা হয় যে হয়তো আমি দেখতে পাচ্ছি না যে হারে হওয়া দরকার, তো আমি আপনাকে বলবো দাওয়াত ইসলামী তো উদ্যোগ নিয়েছে, দাওয়াত ইসলামী তো স্টার্ট নিয়েছে না, শুরু তো করে দিয়েছে, তো এটার শেষ তো সম্ভব না। তো আমি আপনাকে আহ্বান করব আপনিও শরীক হয়ে যান। তো আপনারও যদি জেহেন থাকে না, আমিও এই কাজের জন্য কি হাত বাড়িয়ে দিব। আমি বলবো আপনিও জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা যদি চায় FGRF টিম আপনাকে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আরো যত আল্লাহ তাআলার বান্দা পুরো না আমার এলাকা, আপনার এলাকা, আপনার মহল্লা, তো আলহামদুলিল্লাহ তাদের মাঝে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দাওয়াত ইসলামের কাজই এটা যে উম্মতে মুসলিমা যাতে পেরেশানগ্রস্ত না থাকে, কোনো মানুষ যাতে দুঃখের মধ্যে না থাকে, দুঃখী উম্মতকে সাহায্য করায় দাওয়াত ইসলামের কাজ, সেই সাথে দিনই কাজকেও নিয়ে দাওয়াত ইসলামে এগিয়ে চলছে। আসলে কথা তো অনেক, কিন্তু টাইম খুবই সংক্ষেপ। আমাদের অনুষ্ঠানটি যেহেতু আরও চলবে, কিন্তু আমরা এটাকে ডিভাইড করেছি ফার্স্ট স্টেপে বা ফার্স্ট একটি আওয়ারে আমরা আমাদের মোবাল্লিগ রেখেছি কিছু, এবং সেকেন্ড আওয়ারে অর্থাৎ এর পরবর্তী আওয়ারে আমরা কিছু মোবাল্লিগ চেঞ্জ করবো, নাতখা চেঞ্জ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরও কিছু মোবাল্লিগ আমাদের সাথে অ্যাড হবেন। তো দর্শক আমরা কাউসার ভাইকে পেয়ে, মিনহাজ ভাইকে পেয়ে, আমাদের মমিন হুজুরকে পেয়ে, মমিন হুজুর ইনশাআল্লাহ আমাদের কাছে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আরও ইসলামী ভাই আসবেন। তো প্রথমত ওনাদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা ওনারা সময় দিয়েছেন আর এখানে এসেছেন। আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কিছুক্ষণ কথাবার্তাও বললাম, একটু খাওয়া দাওয়াও করলাম। তো এরই মধ্যে আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন আমাদের শাহরুখ ভাই। শাহরুখ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, ঈদ মুবারক আপনাকে। মাশাআল্লাহ। মুস্তাফা কামাল ভাই আছেন, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, ঈদ মুবারক। মুস্তাফা কামাল ভাই কিন্তু অনেক দূর থেকে এসেছেন হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ করিম আমাদের হুজুরকে সবাইকে সাদ ও আবাদ রাখুক। মাশাআল্লাহ। তো দর্শক, আজকে টপিক নিয়েছি যে ঈদের খুশি নিয়ে আলোচনা। আমাদের হুজুরের কাছ থেকে তাদের ব্যস্ততা শুনেছি, যারা নতুন এসেছে এখন ওনাদের কাছ থেকে শুনে নেই যে ওনাদের ব্যস্ততা কেমন গেল। শাহরুখ ভাই, কেমন কাটলো ঈদ এখন অবধি, কি কি করলেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় প্রতি বছরের মতো এবছরও আমি নিজেই কোরবানি দিয়েছিলাম, জবাই করেছিলাম পশু। আচ্ছা, আপনি জবাই করেছেন? জি জি, আমার পশুটা আমি জবাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর ফাইজ বরকতের কারণে নসিব হয়েছে। তো এর পাশাপাশি আনুষঙ্গিক যেগুলো থাকে কাজ, আসলে ওই কাজগুলোও করেছি। পাশাপাশি চেষ্টা করেছি কিছু দাওয়াত ইসলামী দর্শক শ্রোতারা, এবং আমরা সবাই জানি যে দাওয়াত ইসলামী একটি এমন একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা পুরো বিশ্বের মধ্যে ফি সাবিলিল্লাহ প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। তো যার জন্য আমাদের প্রতি মুহূর্তেই কোটি টাকা প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আমির আহলে সুন্নাত কিছুদিন আগেও পয়গাম দিয়েছেন যে যারা কোরবানি করছে মুসলমান, এই কোরবানির পশুর চামড়া যাতে কি করে আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে, শুধু আমার দাওয়াত ইসলামীকে দিতে হবে এমনটাই নয়,
যে যারা গরিব হক ওনাদের হকও আদায় করতে হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের এত বড় একটা ফান্ডের আঞ্জাম দিতে গিয়ে যে অর্থের প্রয়োজন, ওই অর্থের প্রয়োজন মেটাতে গিয়ে দাওয়াত ইসলামীকে নিজ পক্ষ হতে কতটুকু সহযোগিতা করে সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে সে চেষ্টা করেছি কিছু চামড়া কালেকশন করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন ইসলামী ভাইরা মাঠের মধ্যে রয়েছে, চামড়া কালেকশন করছেন এবং দেখা যাক কি হয়। মাশাআল্লাহ। যেহেতু আমার দর্শক শ্রোতারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা যাতে নিজের এই চামড়া বা নফল সদকা দাওয়াত ইসলামীকে কি করে দান করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আসলেই দাওয়াত ইসলামের অনেক প্রয়োজন, আর দাওয়াত ইসলামের যদি আমরা মানে প্রয়োজনটা আপনাদের সামনে তুলে ধরি না, তাহলে আপনারা এমনিতেই মানে দাওয়াত ইসলামীকে ডোনেট করার জন্য উৎসাহিত হবেন। আসলে অনেক খরচ যা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমরা আজকের প্রোগ্রামে দাওয়াত ইসলামীর কাজ তো আপনারা সবাই জানেন, সব সময় বলা হয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব বা কোনো এক সময় আলোচনা করব। আজকে ঈদের খুশি নিয়ে আলোচনা করছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। হুজুর, দেখা গিয়েছে আমির আহলে সুন্নাতকে ঈদের পশু কুরবানির সময়, কুরবানি করার সময় সৈয়দে আমির আহলে সুন্নাত কিন্তু ক্রন্দনরত অবস্থায় থাকেন, কান্না করেন। এটা কিন্তু মানে বেমিসাল একটা চিত্র বা দৃশ্য, যেটা আমরা কোথাও দেখতে পাই না। তো এর কারণ বা এটা আমাদের মধ্যেও আসা প্রয়োজন কিনা, বা কেন আমির আহলে সুন্নাত এটা কান্না করেন? এটা আসলে আপনার অনুভূতির যে বিষয়টা, অন্তরের অনুভূতি, যার অনুভূতি যেরকম হয়। তো অনেক সময় মাশাআল্লাহ জাওয়াজাল অনেক যদি আমরা বুঝি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কান্না করার পিছনে যে রিজনগুলো হয়তো আমির আহলে সুন্নাতই ভালো জানেন এবং ওনার রবি ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ আমরা যেটা অন্ততপক্ষে ভালো মানে আমরা আমাদের জেহেন থেকে যেটা চলে আসে যে দেখেন একত আল্লাহ তাআলা রাস্তায় পশু কুরবান হচ্ছে, তো ওইটার প্রতিও মায়া। এটা কিন্তু যারাই পশু কুরবানি দেয় প্রত্যেকেরই কি থাকে একটা আন্তরিকতা, মায়া। যে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা আবেগটা বেশি দেখা যায়। তো ছোট ছোট, যেমন আমারও এখনো অনুভূতি আছে যে আমিও মানে আমার এখনো পর্যন্ত যে মানে অত পরিবারে পশু কিনে আনছে, যখন ওইটার প্রতি একটা মানে অনেক দিন থাকতে থাকতে ধরেন আপনার অনেক সময় আগের সময় কিন্তু ওইটা বেশি দিন অনেক সময় দেখা যাইতো যে গড়ে ছিল, ওখান থেকে পশু কুরবানি দিচ্ছে, তো ওইটার প্রতি একটা মায়া চলে আসতো, আন্তরিকতা চলে আসতো। এখন ঈদের দিন এ চলে যাবে, মানে এর সাথে এতদিন একে কি খাওয়ানো হয়েছে, হয়তো ঘাস খাওয়ানো হয়েছে, এটা করা হয়েছে, কিন্তু এই চলে যাবে, তখন এটার প্রতি অটোমেটিক একটা কি চলে আসে, আন্তরিকতা, আবেগ, ভালোবাসা চলে আসে। তো আসলে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি তো ভালোবাসা থাকতেই হবে। তো আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তাআলার ওলি কামিল, ওনার কাছে তো আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি মহব্বত কেমন, যদি আমরা চিন্তা করি আমার নবীর উম্মতের প্রতি মহব্বত কেমন। আজকে আমার নবীর উম্মতের প্রতি মহব্বত থাকার কারণে কিন্তু আজকে দাওয়াত ইসলাম এতটুকু অবস্থানে। তো ওই ওলি কামিল যেমন আমার নবীর উম্মতকে মহব্বত করে, তেমন আল্লাহ তাআলার সৃষ্টিকেও মহব্বত করে। তো ওইটার প্রতি তো আবেগ আছেই। তো সাথে সাথে যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার বারগাহে কবুলিয়তের জন্য, আল্লাহ তাআলার বারগাহে মকবুলিয়তের জন্য যে কুরবানি হচ্ছে, তো এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া আদায়। তো অনেকেই খুশিতে কান্না করে, আবার অনেকেই হয়তো এমন হতে পারে যে আমির আহলে সুন্নাতকে যদি আমরা চিন্তা করি না, যিনি পশু কুরবানি করছে নেকির কাজের মধ্যে, তো আর এটা বারগাহে ইলাহির মধ্যে চোখের পানি ছেড়ে দেওয়া, তা আমার রব কেন কবুল করবে না? না, অর্থাৎ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি দিচ্ছে, আর আল্লাহ তাআলার বান্দা বারগাহে ইলাহিতে কান্না করছে। আর আরেকটা দৃশ্য আমরা নিজের মাঝে ফুটিয়ে আনতে পারি যে এই পশুর জায়গায় যদি আমি হতাম, জি যেভাবে ইব্রাহিম নিজের সন্তানকে করেছেন, যদি আমরা হতাম তাহলে আমাদের অবস্থা কেমন হতো। তো এই জন্য সাইয়্যিদে আমির আহলে সুন্নাতের যখন এই কান্নারত দৃশ্য আমরা দেখতে পাই, আসলে অটোমেটিক নিজের মনের মধ্যে অনুভূতি জাগে যে আসলে আমাদের করা উচিত। কিন্তু এর মাঝে আমরা তো দেখছি এটা একটা দিক, জি, কিন্তু আরেকটা দিক আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে পশুর সাথে, যেমন আমির রাসূল তো বলেন যে পশুকে এমন ভাবে মানে যত্ন করো বা পশুর সাথে এমন আচরণ করো যাতে তার কোনো কষ্ট না আসে। কিন্তু আমরা পশু কুরবানিটাকে ইসলামের মধ্যে আসছে না লিয়াকত ভাই, যে ছুরি দিয়ে
পশু কি করা হবে, জবেহ করা হবে। বলছে এটাও আপনি পশুর সামনে না, সামনে ধারালো করবেন না। তো অনেকগুলো বিষয় আছে, দেখা যাচ্ছে যে যেমন আমির আহলে সুন্নাত আপনি কান্না করছেন যে বিষয়টা বলেছেন, কিন্তু আজকে আমাদের মধ্যে আল্লাহ তাআলার পারা এমনই আচরণ দেখা যাচ্ছে যে পশু কুরবানি করছে এবং এটার উপর জুলুম করা হচ্ছে। অনেকে এটার উপর সাওয়ারও হয়ে যাচ্ছে, অনেকেই এটা মানে কিছুক্ষণ পরে জবেহ করে দিবে, এর আগে এর সাথে দুষ্টামি করে নিচ্ছে। আল্লাহ তাআলার পানা লেজ টানতেছে, পা এটা করতেছে, ওইটা করতেছে। তো আল্লাহ তাআলার পানা এটা পবিত্র কাজে কুরবান হচ্ছে না, এটা পবিত্রতম কাজ। তো এখন এটার আদব, ওই পশুরও তো সম্মান আছে, ওই পশুরও তো একটা আদব না চাই, কারণ এটা আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ হবে, আল্লাহ রাজাই ইলাহি। আসলে আমরা এটা ভুলে গিয়েছি, মূল ফ্যাক্ট হচ্ছে আমরা ভুলে গিয়েছি যে কোরবানিটা আমরা আল্লাহ তাআলার জন্য দিচ্ছি। আমরা ওই যে মনে করি যে কোরবানির পশু কখন কোরবান হবে আর এটার মাংস কখন আমরা আহার করব, এটা নিয়ে ব্যস্ত থাকি। একটা বিষয় যেটা হয়তো মানুষের মধ্যে কাজ করে, যেটা আমার চিন্তার মধ্যে এসেছে, হয়তো বা দাওয়াত ইসলামের এই পরিবেশে না আসলে, অথবা যদি এই গোরা এই যে রিসালাটা আমির আহলে সুন্নাত লিখেছেন এটা যদি না পড়তাম, হয়তো বা ওই মানসিকতা যে পশুর প্রতি একটা মানে দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টি থাকা এবং এটার সাথে সুন্দর আচরণ করার ব্যাপার আমির আহলে সুন্নাত যে আমাদেরকে নসিহতগুলো করেছেন সেগুলো হয়তো আমরা বুঝতাম না। আর যারা হয়তো বা এখনো করছে না, আপনি দেখবেন তাদের মধ্যে এই সম্পর্কে ইলম একেবারেই নেই বললেই চলে। আর তারা হয়তো বা এই জন্যই সেটা করে। আমার অন্তরের মধ্যে এটা এসেছে যে আমরা তো এটা একটা পশু কোরবানি করছি, তাই না? জি, পশু কোরবানি করছি, আমি কিনেছি, ওটা আল্লাহ তাআলার রাস্তায় জবাই করে দিচ্ছি, বাস। এটা চিন্তা, এতটুকুই চিন্তা ফিকির, মানে ওইটা চিন্তা করছি না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য বেঁধে নিয়েছিলেন এবং ছুরি চালিয়েছিলেন, ওই মুহূর্তটুকু কথা আমাদের অন্তরের মধ্যে উপলব্ধি হচ্ছে না, যার কারণে আমরা পশুদের প্রতি এরকম কি করছি, মানে আচরণ করছি। এই উপলব্ধিটা করার জন্য আসলে এই রিসালাটা, যেটা গোড়ার আরোহী বিচিত্র গোড়া, এই রিসালাটা অবশ্যই পড়া দরকার প্রত্যেকে। তাহলে ইনশাআল্লাহ সৃষ্টির প্রতি যে একটা দয়া এটা চলে আসবে। কেননা হাদিসে পাকের মধ্যেও রয়েছে যে যারা আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া করবে, আল্লাহ তাআলা তাদের উপর কি করবেন, দয়া করবেন। আসলে দর্শক, আমাদের উচিত যে কোরবানির পশুটাকে এমন ভাবে মানে তার সাথে আচরণ করা। আপনি চিন্তা করুন না, এর জায়গায় যদি আমার সন্তান হতো তাহলে আমি তাকে কিভাবে করতাম। জি জি, সেটা শুধু সন্তান না, আমাকে যদি কোরবানি করা হতো বা আমাকে যদি জবাই করা হতো, তাহলে আমার কেমন অবস্থা হতো যে যাকে জবাই করা হচ্ছে, যাকে কোরবানি করা হচ্ছে, তার সামনে আমি এমন বিহেভ করছি, তাকে নিয়ে আমরা এমন বিহেভ করছি। তো এই বিষয়গুলো না করা চাই। আমি এই জন্য কথাগুলো বলছি যে আজকে শুধু কোরবানিটা সীমাবদ্ধ নয়, আমাদের কালকে পশু অনেকে কোরবানি করবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, কোরবানির পশু। কেননা পূর্বেকার যুগে মাংস আহার করার পর্যন্ত সিস্টেম ছিল না। অর্থাৎ যার গরু বা যার পশু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সেটা আসমান থেকে এসে উঠিয়ে নেওয়া হতো, আর যারটা হতো না তারটা ওভাবেই রয়ে যেত। তো এগুলো তো নিদর্শন ছিল কবুল হওয়ার বা না হওয়ার, কিন্তু আমাদের তো এখনো কোনো নিদর্শনে কিন্তু আমরা আহার করছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, কিন্তু এটা নিয়েও তো এখনো সন্দেহানের মধ্যে আছি যে কবুল হয়েছে কি হয়নি। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি আমাদের কোরবানিকে কবুল করে নাও। কথা তো অনেক হয়েছে, ইনশাআল্লাহ কথা আরো হবে। কালাম শামিল করবো, মোস্তফা কামাল ভাই আছেন ইনশাআল্লাহ, সুমধুর কণ্ঠে ইনশাআল্লাহ আমাদেরকে কালাম শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
रसूलना सल्ले अला मुहम्मदिन। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের যাতনা। দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকিবেন মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দূর মনের পেরেশানি। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখিলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা। যে রওজা শরীফে জিয়ারত করেছে,
শফাআত তার তরে ওয়াজিব হয়েছে যে রওজা শরীফে জিয়ারত করেছে শফাআত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শফাআত প্রিয় নবী পেতে যদি চাও শফাআত প্রিয় নবী পেতে যদি চাও চলো না প্রিয় মদিনায় শফাআত যদি তোমরা প্রিয় নবীর পেতে চাও চলো না প্রিয় মদিনায় আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখিব যখন আমি প্রিয় মদিনা দেখিব যখন আমি প্রিয় মদিনা দূর হবে তখন মনের সব যাতনা দূর হবে তখন মনের সব যাতনা। দর্শক, ঈদের আসল খুশি তো তাদের যারা হজ শেষে মদিনাতুল মুনাওয়ারায় যাবে। হ্যাঁ, ঈদের খুশি তো আসলেই তাদের যারা সেখানে ঈদে মদিনা উদযাপন করবে। ঈদের মাস চলমান আছে, হাজিগণ এখন মক্কাতুল মুকাররমায় আছেন, আর কিছুদিন পরই তারা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবেন। কেমন খুশি সেটা, কেমন আশা, কেমন আকাঙ্ক্ষা, কেমন সেটা উৎফুল্লতা, কেমন উৎসাহ যে কিছুদিন পর পুরো জিন্দেগির তামান্না পূরণ হবে। আশা করেছি মানে যে অনেকে তো আছে হয়তো বা যে এটার জন্যই টাকা জমিয়েছে যে মদিনা দেখবো, আর সেই আশা সেই আকাঙ্ক্ষা আর কিছুদিন পরই পূর্ণ হবে। কেমন कैफियत, কেমন সেই অবস্থা, কেমন অনুভূতি হবে যেদিন রওজায়ে রসুলকে, মুআজ্জাহা শরীফকে, জান্নাতুল বাকি শরীফকে, মসজিদে কুবাকে, মসজিদে নববীকে কাছ থেকে দেখবে। কেমন সেই খুশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা দেখছেন, যারা শুনছেন, যারা আমাদের সাথে শরীক শামিল আছেন, সবাইকে মদিনাতুল মুনাওয়ারার হাজিরে দ্বারা ধন্য করুন। আল্লাহ তাআলা সেখানে যাওয়ার, সেখানে গিয়ে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন ভরে, প্রাণ ভরে সালাতু সালাম দেওয়ার সেই তৌফিক দান করুন। আমিন। দর্শক, ঈদের খুশি নিয়ে আলোচনা করছি। আজকে ঈদ, কিন্তু দেখা যায় এই ঈদকে ঘিরেও আমরা অনেক ধরনের গুনাহের কাজ করে বসি। কেমন? যেমন আত্মীয় স্বজনকে আমরা এই ঈদের দিনেও অনেক সময় মনে কষ্ট দিয়ে বসি, গরিবদেরকে মনে কষ্ট দেই। কিভাবে? আমি আজকেও দেখেছি যে গরিবদেরকে, মানে এই সিজনটা যখন আসে না, মানুষ বিশেষ করে মানে গরিবরা তো সাধারণত এই ঈদের দিন আসবেই, তাদেরও তো কিছু না কিছু প্রয়োজনীয়তা আছে। তো আর আমাদেরও হক বা আমাদেরও দায়িত্ব যে তাদের হকটা দেয়া। শুধু দেয়ার নাম কোরবানি নয়। হুজুর, আমি আপনার কাছে আসবো, শুধু এটা কি দেওয়ার নামই কোরবানি না, তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা চিন্তা করি কোরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। যদি আমরা দুনিয়া ত্যাগ, যদি বাংলায় আমরা চিন্তা করি কুরবানি ত্যাগ দেওয়া, তো আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় বস্তুকে কি করেছেন? স্যাক্রিফাইস করেছেন, উৎসর্গ করে দিয়েছেন রেজা ইলাহির জন্য। তো আজ আমরা যারা বর্তমান সময়ে কুরবানি দিচ্ছি পশু, আর ওই পশু কুরবানি দেওয়া, এর মধ্যে হয়তো মালের কুরবানি যাচ্ছে না, কিন্তু আফসোস এটা দেখা যায় যে আমি কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার রাস্তায়, আর ওই কুরবানিকৃত পশুর হক না কোনটা কার কাছে যাবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আহকাম না হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে।
কিন্তু আফসোস লাগে এটা যে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করেছি আল্লাহ তাআলার জন্য, তো এটা তো আল্লাহ তাআলার বান্দাদের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে আনন্দ হবে না। আপনি বলছেন না ঈদের খুশি, তো ঈদের খুশি কোনটা? যে ঈদের খুশি যে আল্লাহ তাআলার রাস্তায় দিতে পারাটাই তো খুশি না, মানে আল্লাহ তাআলার রাস্তায় আমি কি করতে পেরেছি, দিতে পেরেছি, আল্লাহ তাআলার বান্দার অন্তরের মধ্যে আমি খুশি দিতে পেরেছি, আমার রিলেটিভ আত্মীয় স্বজনদের মাঝে আমি খুশি বন্টন করতে পেরেছি, তো এটাই তো খুশি। কারণ যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার নেক বান্দাগণ, আউলিয়া কামিলিন, নবীগণ আলাইহিমুস সালাম, ইনারা যখন দিতে পারতেন তখন নিজের অন্তরকে প্রফুল্ল মনে করতেন, প্রশান্তিময় মনে করতেন। তো আজ আমরা চিন্তা করতেছি খুশি কোনটা, আমি আমার কাছে রেখে দেওয়া, আমার কাছে এটা কি মানে আপনার সীমাবদ্ধ থেকে যাবে, কাউকে দিব না, এটাতে আমার খুশি। তো আসলে এটা তো খুশি না। খুশি আপনি যেটা বলেছেন না যে আমাদের যারা কুরবানি করতে পারেনি, যারা হয়তো পুরো বছরেও এভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেয়া এই নিয়ামত না, হয়তো যদি আমরা ইনাদেরকে বছরে একবারও যদি আমরা হাত বাড়াতে পারি, তাদের কাছে পৌঁছাতে পারি, তো এটার মধ্যে খুশি কি হবে, দাখিল হবে। তো আমি বলবো যেটা আপনি বলেছেন আলহামদুলিল্লাহ জাবাজাল, আমাদের FGRF এর টিম, এর মধ্যে একজন ইসলামী ভাই, তো উনি আমাকে বলতেছেন, যিনি FGRF এর দায়িত্ব নিয়েছেন এই ডিপার্টমেন্টের কাজ করার জন্য চিটাগাংয়ের মধ্যে, তো উনি বলতেছেন হুজুর, উনি আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর এবার FGRF এর পক্ষ থেকে আমরা কি করব, আমাকে আগে ভাগে কি করে জানান। আমি বলতেছি উনি দেখেন রাত দিন কি করে এটার জন্য, মানে এটা একদম মানে যদি আমরা চিন্তা করি একটা গরু নিজের ঘরেরটা নিয়ে মানুষের কত পেরেশান, টেনশন না, কুরবানির হাটে যাওয়া, এটাকে খরিদ করা, এটাকে সেট আপ বানানো, বা এটা যথাযথভাবে সবকিছু করা। কিন্তু যে আল্লাহ তাআলার বান্দা, যে টিম ওরা নিয়েছে যে আরো শত শত মানুষের কাছে পৌঁছাবে, তাহলে উনার কেমন পরিশ্রম হবে। তো উনি বলতেছে হুজুর আমি আপনাকে বারবার বিরক্ত করতেছি শুধু একটা কারণে, আমি জানি এটার মধ্যে কি আছে। উনি বলতেছে হুজুর আমার কাছে শুধুমাত্র এটা খুশি লাগে যে আমি যখন এমন আল্লাহ তাআলার বান্দাদের কাছে আমি এটা পৌঁছাই, আমি এর গত বছর উনি বলতেছেন যে আমি এমন আল্লাহ তাআলার বান্দার কাছে পৌঁছিয়েছি যে এর আগে প্রতি বছর কুরবানি করতো, কিন্তু এই বছর সে করতে পারেনি, কিন্তু আমি তার কাছে পৌঁছিয়েছি, আমি তার চোখের মধ্যে পানি দেখেছি, মানে সে খুশি হয়ে গেছে। সে অর্থাৎ এমনও ছিল যে মানে ওই মানে ইসলামী ভাই যে কোথায় যায় নাই, গ্রামের বাড়িতে যায় নাই, বলতেছে কেন প্রতি বছর গ্রামের বাড়িতে চলে যায়, ওখানে কুরবানি করে, তো এই বছর কি কুরবানি দিতে পারতেছে না, এই জন্য কি, এটা গত বছরের ঘটনা বলছি। কিন্তু ওই ইসলামী ভাই বলতেছে আমাকে কোন বছর, এই কিছুদিন আগে বলেছে কি জন্য হুজুর আমি এইটার জন্য এত উৎসাহের সাথে এত আন্তরিকতার সাথে আপনাকে বারবার বলার পিছনের রিজন কিন্তু এটাই যে আমি জানি আমি যাদের কাছে পৌঁছাচ্ছি তাদের অন্তর কেমন খুশি হচ্ছে, আর এই কাজের মধ্যে আমি লাগতে পারা, তো এটা আমার জন্য কি। আমি এটা আসলে এই এক্সাম্পল এই জন্য পেশ করা যে আজ আমরা তো আলহামদুলিল্লাহ জাবাজাল এইভাবে আমাকে কষ্ট করে করতে হচ্ছে না, আমার পশু কুরবানি আমি দিয়েছি, তো আমার অংশ থেকে না আমি আল্লাহ তাআলার বান্দা যারা অন্ততপক্ষে আমার কাছে আসবে তারা যেন ফেরত না যায়। আমি বলবো যে যারা আসতেছে না এরা, আমরা আফসোস লাগে এটা যে যারা আসতেছে আমরা তাকে কি করতেছি, আমার উচিত ছিল যে তাদের কাছে গিয়ে কি করা, পৌঁছানো, এর মাধ্যমে নিজে আনন্দ হাসিল করা। কিন্তু এখন তো আমার কাছে আসতেছে, এর মধ্যেও আমি অনীহা প্রকাশ করতেছি, এর মধ্যে আমি খারাপ আচরণও করতেছি, তো এখান থেকে আমাদের বাঁচা চাই। তো আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তো ওই আনন্দ এবং খুশিটা আমরা কিভাবে উদযাপন করব এটাও আমাদের দেখা দরকার। তো আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির মধ্যে হবে, শরীয়তের হুকুম আহকামের মধ্যে হবে, আলহামদুলিল্লাহ এর মধ্যেই তো আনন্দ, এর মধ্যে তো খুশি, আর এর মধ্যেই হচ্ছে অন্তরের প্রশান্তি। আর যে আনন্দের মধ্যে অন্তরের প্রশান্তি মিলবে না, তো ওই আনন্দ এটার মধ্যে আছে কি, কারণ আমার তো অন্তরের প্রশান্তি দরকার। বেশক আসলে দর্শক আমাদের উচিত যে যারা গরিব আসেন আমাদের কাছে, অন্তত তাদের সাথে আমি আমার কাছে যদি পর্যাপ্ত নাও থাকে বা শেষও হয়ে যায়, তাদেরকে অন্তত আমরা বকাঝকার মাধ্যমে বিদায় না করি। হ্যাঁ আমি সুন্দর ভাষায় বা আমার হয়তো বা এটাও হতে পারে যে আমার যতটুকু গরিবকে দেওয়ার দরকার ছিল ততটুকু শেষ হয়ে গেছে, এরপরে অনেকে আসে তাদেরকে কিন্তু নরম ভাষায় যে আমার দিতে পারতেছি, হ্যাঁ দিতে পারছি, অন্ততপক্ষে একটু নম্র ভাষায় যদি তাকে কি করি, বিনয়ী আন্দাজে যদি তাকে আমি বুঝাই যে তো বুঝে যাবে। জি, তো এখন আর আমি যদি অনেক সময় গালিগালাজ করি, অনেক সময় বকাঝকা করি, তাহলে এটা তো
ওদের যদি বদদুয়া চলে আসে আমাদের, যদি আল্লাহ তাআলার পানা, তো আমার কুরবানি কি জন্য? জি, এটাই কুরবানি করার উদ্দেশ্য। আসলে আমরা শুরুতেই বলেছি যে কুরবানি মানে পশু কোরবানি নয়। কোরবানি অর্থই হচ্ছে নিজের যত খারাপ বিষয়গুলো আছে তাকে কোরবান করে দেয়া। পশুর সাথে সাথে নিজের যত কিছু আছে, সেটা হোক আমাদের নামাজকে ছেড়ে দেয়া, যদি আমরা নামাজ ছেড়েছি তাহলে এটাকে আমাদেরকে আবার এটা নিজেদের আমলের মধ্যে আনতে হবে। যদি আমরা মিথ্যা বলে থাকি এটাকে আমাদের ডিলিট করতে হবে। গীবত করে থাকি এটা আমাদের সফটওয়্যার থেকে ডিলিট করতে হবে। তো সফটওয়্যারে যত ভাইরাস জনিত কাজগুলো আছে এগুলো সব আমাদের কাজ থেকে ডিলিট করতে হবে। এরপর এর মাধ্যমে কিন্তু ইনশাআল্লাহ আমরা এই ঈদটাকে ঈদের মতো করে উদযাপন করতে পারবো। হুজুর, ঈদের খুশিতে ঈদ উদযাপন করতে গিয়ে দেখা যায় ফরজকে আমরা ভুলে যাচ্ছি। এ ব্যাপারে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। কিছু কল আমাদের দর্শকদের আছে, সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করবো। জি, আমি মোহাম্মদ হোসেন রংপুর শহর থেকে বলছি। দাওয়াত ইসলামীর মাদনী চ্যানেলের সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে এসেছে। দাওয়াত ইসলামীর সকল মুবাল্লিগ ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। খায়ের মোবারক, আপনাকে অসংখ্য ঈদ মোবারক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ দীপু, বগুড়া থেকে বলছিলাম। তাদের সবাইকে ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। জি, নেক্সট কল। মোহাম্মদ ওবায়দুর রহমান, দিনাজপুর থেকে। আজকের মাদানী চ্যানেলে ঈদের দিনের অনুষ্ঠানে সকল ইসলামী ভাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। মাশাআল্লাহ, জি, খায়ের মোবারক। নেক্সট কল। আমার নাম আমিনা আক্তারিয়া, সবাইকে মুবারক। আমি এক নাতে শুনতেছি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আচ্ছা, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ছোট একটি মাদানী মুন্নি আমেনা আত্তারিয়া। আল্লাহ তাআলা আপনাকে নেক বানিয়ে রাখুক, আপনাকে সদা সর্বদা খুশি রাখুক, আপনাকে আপনার মা বাবার চোখে শীতলতা বানাক। জি, নেক্সট কল। মোহাম্মদ জাহিদ আত্তারি, চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, আজকে ঈদুল আজহা উপলক্ষে মাদানী চ্যানেলের মধ্যে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিকানে রাসূলকে বরকত দান করুক। বিশেষ করে যারা এই ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর অনুষ্ঠান যারা আমাদেরকে উপহার দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করুক, সকলের ইলমে আমলে বরকত দান করুক। আল্লাহ তাআলা এই মহান ঈদের উসিলায় সবাইকে বেহিসাব ক্ষমা করুক। আমিন আমিন। মাশাআল্লাহ, আমাদের জাহিদ ভাই মেঘনা ডিভিশনের নিগরান, আগে চিটাংয়ের মধ্যেও অনেক দিনই কাজ করেছেন। আল্লাহ কারীম আমার হুজুরকে অনেক বরকত দান করুক, ওনার দিনই খিদমতকে কবুল করুক। মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া দিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবু বকর, আমার পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। মুর্শিদ আফতারি বলছি, চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, মাদানী চ্যানেলের খুব সুন্দর অনুষ্ঠান। তো যারা উপস্থাপন করতেছেন স্টুডিওর মধ্যে সবাইকে মোবারকবাদ, এবং বাংলাদেশের মধ্যে আজকে যারা কোরবানি দিচ্ছে, যারা কোরবানি দেয় নাই, সকলকে আন্তরিক মোবারকবাদ, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করব আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। দর্শক অনেকেই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, কালাম শুনতে চেয়েছেন। হুজুর শেষ একটি কালাম শুনবে, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠান সময়ও আর কিছুক্ষণ আছে, কালাম শুনবে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূর আকা, তয়বা বহু দূর। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়।
তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে আকা প্রিয় মদিনা দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় মদিনায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূর আকা প্রিয় মদিনা দূর আকা প্রিয় মদিনা দূর আকা প্রিয় মদিনা দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাশাআল্লাহ মারহাবা মারহাবা দর্শক আমরা কথা বলছি ঈদের খুশি নিয়ে শাহরুখ ভাইকে একটি প্রশ্ন করেছি আমি ঈদের খুশিকে ঘিরে আল্লাহ তাআলার ফরজকে ছেড়ে দেয়া যেমন ঈদ প্রথম দিন ঈদের প্রথম দিন আমরা পশুকে নিয়ে এতই ব্যস্ত থাকি যে জোহরের নামাজ কিন্তু আমাদের অনেকেরই ছুটে যায় যারা নামাজি এদের পর্যন্ত জোহরের নামাজ ছুটে যায় তো এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে লিয়াকত ভাই দেখেন
যে কোরবানি আমরা দিচ্ছি সেটা তো ওয়াজিব রয়েছে যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ, যারা নিসাব সম্পদের মালিক রয়েছে, কিন্তু নামাজ হচ্ছে ফরজ। অর্থাৎ আল্লাহ তাআলার এই ইবাদত আমাকে আপনাকে যে পরিস্থিতিতেই থাকি না কেন সর্ব অবস্থায় যখনই ওয়াক্ত হয়ে যাবে নামাজ আদায় করে ফেলতে হবে। কেননা এর জন্য কোনো ওসিলা বা কোনো অজুহাত পেশ, ওসিলা বলছি কোনো অজুহাত এটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা যাবে না। তো যারা জেনে বুঝে এটা করে তারা তো অনেক বড় ধরনের গুনাহ করছে, আর যারা এই না জেনে করছে তাদের এটা অবশ্যই ভয় রাখা উচিত যে হয়তোবা এই পশু কোরবানি আমি করছি, কিন্তু আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, তো ওই সময় যদি আমি আটকে জায়গা যে যদি এভাবে ধরে ফেলে যে পশু কোরবানি তো দিয়েছিলে কিন্তু আমার ফরজ যেটা তোমার উপর আবশ্যক ছিল সেটা তো ছেড়ে দিয়েছিলেন, তো আল্লাহ তাআলা হয়তো পশু করবেন, কিন্তু ওই ফরজকে না ছাড়া কেন যদি আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি জাহান্নামে দিয়ে যায় তাহলে আমার জন্য অনেক অনেক শাস্তি রয়েছে। এছাড়াও লিয়াকত ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনার বিশেষ করে আমরা এটাকে মানে হয়তোবা অনেকের মধ্যে ইলম না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ দ্বীনে ইসলামের ফরজ ইলম সম্পর্কে না জানার কারণে অনেকে হয়তোবা এটা ভেবে থাকি হয়তো আজকে কোরবানি দিচ্ছি, কোরবানির কারণে এটা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, মানে এক ওয়াক্ত ছুটি গেছে হালকা ভাবে নিচ্ছে মানে আমি কাজা আদায় করে দিব, কিন্তু ইচ্ছাকৃত হবে কাজা আদায় করা এটা আরো বড় ধরনের গুনাহ রয়েছে। এমনিতে কাজা নামাজ আদায় করলে সেটার জন্য তো আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে, আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা এটা আল্লাহ তাআলার ইখতিয়ারের মধ্যে রয়েছে। আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি কাজা নামাজ আদায় করে তার জন্য জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আগুন তার জন্য অপেক্ষা করছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি, আমাদেরকে যে শরীয়ত দিয়েছে, আমাদেরকে যে সুন্নত দিয়েছে, এর মধ্যে কিন্তু এমন নয় যে আমি পশু কোরবানি করছি মানে ইসলামের একটা কাজ করতে গিয়ে আরেকটা বাদ দিয়ে দিব, এমন কিছু শিক্ষা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বলেন, এরপর যারা বুজুর্গানে দ্বীন রহিমুল্লাহুল মুবিন বলেন, এনাদেরকে তো হয়তো আমরা দেখি না, কিন্তু জলজন্ত আমরা আমির আহলে সুন্নাত যিনি একজন এই রুহানি ব্যক্তিত্ব এই শতাব্দীর, ওনাকে আমরা দেখি যে আমার আমির আহলে সুন্নাত ইনিও কিন্তু কি কোরবানি করে। তো ইনি এমন অবস্থায় শুধু কোরবানি নয়, আমির আহলে সুন্নাত তো এমন যে ব্যস্ত কে রয়েছে, যখন ইনি চিন্তা করুন, আসলে দর্শক শ্রোতা এটা আমাদের চিন্তা করা উচিত যে আমির আহলে সুন্নাত যখন অপারেশন হয়েছিল অসুস্থতার কারণে, ওই অপারেশনের সময় আমির আহলে সুন্নাত এমন ভাবে নির্ধারণ করেছিলেন যাতে উনি যদি বেহুশ করা হয় ওনাকে, ওই বেহুশ হওয়ার পর ওই অবস্থায় যাতে ওনার নামাজ কাজা নাই যায়, এমন টাইম নির্ধারণ করা। মাশাআল্লাহ আমার শাহরুখ ভাই যেটা বলতেছে যে একজন ওলিয়ে কামিল আমাদেরকে কেমন দৃষ্টান্ত স্থাপন করতেছেন, আমাদেরকে কেমন নসিহত, যে আলহামদুলিল্লাহ কিতাবি ভাবে তো লিখনির মাধ্যমে তো নসিহত পেশ করছেন, বয়ানও করছেন, ওনার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে কেমন নসিহত আমাদেরকে, যে এমন টাইম নির্ধারণ করা যে টাইমের মধ্যে কি আমি যেন নামাজ কাজা না এমন ভাবে নির্ধারণ। কিতাবের মধ্যে আসছে আমির আহলে সুন্নাত নাকি বেরুনে মুলক সফর, বাহিরের দেশে বিদেশ সফর, শাহজাদা আত্মার, তো উনাদের ব্যাপারে আসছে যে মানে আত্মার ফ্লাইটের টাইম না এমন ভাবে রাখা হয় যেন ওই টাইমে কি কোনো ওয়াক্ত ছুটে না যায়। ইচ্ছা শক্তি থাকলে সব সময় মানুষ নামাজের জন্য সময় বের করে নিতেই পারে, এটা কোনো ব্যাপার না যে আমাদের দেশের জন্য যে আমি এক ওয়াক্তে, আর আমরা এক ওয়াক্তের টাইম কতক্ষণই দেই, 10 থেকে 15 মিনিট ভেবে থাকে। যেমন ধরেন উনি সকাল থেকে সারাক্ষণ ধরে মাংস কাটাকাটি করছে, যার কারণে ওনার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, বিভিন্ন অজুহাতের কারণে কি করে দেয় এই নামাজটা ছেড়ে দেয়। আসলে সেজন্য এই অবহেলাগুলো যাতে আমাদের না আসে। আপনি পারিশ্রমিক তখনই পাবেন যখন আপনি পরিশ্রম করবেন, আর নামাজ হচ্ছে আমাদের এটা ফরজ ডিউটি, আর ডিউটি এটা অন ডিউটিতে আমরা আছি, দুনিয়াতে আছি মানে আমরা অন ডিউটিতে আছি, ডিউটিতে আমাকে পালন করতেই হবে, আর এটার পারিশ্রমিক আমি কিয়ামতের দিন পাবো, না হয় কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। দর্শক আমাদের দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। দাওয়াত ইসলামী শুধু খুশি উদযাপন করতে বলে না, নেকির কথাও স্মরণ করিয়ে দেয়। সেই সুবাদে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রত্যেক ঈদকে ঘিরে মাদানী কাফেলার ব্যবস্থা রেখেছে, যেখানে নামাজি যারা নয় তাদেরকে নামাজ শেখাচ্ছে, যারা কোরআনে পাকের তেলাওয়াতকারী নয় তাদেরকে কোরআনে পাকের আশিক বানাচ্ছে। আসুন আমরা সবাই দাওয়াত ইসলামের সঙ্গ দেই আর নিজেকে পরিবর্তন করি। আপনাদেরকে ঈদের আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে,
কোরবানির ঈদ এসেছে, কোরবানির ঈদ এসেছে, কোরবানির ঈদ এসেছে।